হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছে রসুন দিতে হয় না, কারণ কম মশলাতে রান্না করতে হয়। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর মতন মশলাটা নেড়ে নেব। মশলাটা আমি এরকমভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভাজার পর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এভাবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা দ্বিতীয়বার কষালে পারে সুন্দর একটা ঘ্রাণ কয় তরকারিতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিলাম। এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে রান্নাটা অনেক মজা লাগে। ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি আবার একটু নেড়ে দেব। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব সুন্দর মতন, যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ইলিশটার মাছের ভিতরে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, আর একটু তেল দিয়ে মাছগুলো মাখিয়ে রাখবো। আমি মাছটা এভাবেই তরকারির ভিতর দিয়ে দেবো কাঁচা। ইলিশ মাছটা আসলে যেভাবে রান্না করা যায় সেভাবেই মজা লাগে। তো এভাবে রান্না করে দেখেন বন্ধুরা, অনেক মজা হয়। তো আমার এদিক দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে দিয়ে ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতন। ঝোলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু কাঁচা মাছ একটু সিদ্ধ হতে টাইম লাগবে। আর কচুরমুখির তরকারিতে এমনিও একটু ঝোল বেশি রাখতে হয়, পরে ঘন হয়ে যায়। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন কিছুক্ষণ আমি জাল করে নেব। তো বন্ধুরা, এখন আমি আবারও নেড়ে দিলাম। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে নিলে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। তো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এলো আমার মাছের তরকারির ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।